সুটকা, তোমার বুদ্ধিটা কাজে লাগিছে। এই গুজব ছড়ানোর কারণে সবাই পুলিশের ভয়ে পলাচ্ছে। মনে করো যে গ্রামে বলতে গেলে একটা পুরুষও নেই। গুজবের কিন্তু একটা শক্তি আছে সটকা। এইবার বুঝছো ব্রেন কেমনে খেলাইতে হয়? তো কস কথা কইলে তো শুনস না, সারাক্ষণ চিল্লাচিল্লি করস, মাথাটা গরম করে ফেলাস। আমি তো করতে চাই না, অটো হয়ে যায়। একটা থাপড় দিয়ে একদম অটো থামায় দেবো। শোন, তোরে আজকে আমি একটা জিনিস শিখাই দিই। অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাস যেখানে যত শক্ত থাকবো সেখানে গুজব তত বেশি শক্তিশালী হবে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝতে পারছি। হ্যাঁ, আর শোন, মটকা তাড়াতাড়ি গরম করবি না, তাহলে ফটাস করে ফটকাটা ফেলে দিবে। ঠিক আছে? ঠিক আছে। এই যে লোকজন দৌড়াদৌড়ি করতেছে, অস্থির হয়ে গ্রাম ছাড়তেছে, দোষটা হইব কার কান্দে? কার? আদিলে। সুটকা, এই সুযোগে কবির মাস্টারের চাকরিটা খেয়ে দাও না। আর স্কুল তো আমাদের, আমরা যা খাবো সেটা শোনো। কথা এর লিগে তোর আমি কইম তোর মাথা গরম। তুই না সারাক্ষণ তাস খেলস কিনা সারাক্ষণ, কিন্তু কখন ট্রাম্প কার্ডটা ফালি তো সেটা তো জানাস না। তোরা যেটা কই সেটা কর। তুই এখন ওই যে আদিল একটা নতুন সাইনবোর্ড লাগাইছে, ওই কোন ভিটা জানি? লেঙ্গুরের ভিটেই। ওই ভিটার ওই সাইনবোর্ডটা উঠাই নিয়ে ফালাই দিবি। তা আমি এখন ওইদিকে গেলে তোমার সাথে যাবো না? না, যাবি না। আমি যে কাজে যেতেছি সেখানে যে উল্টা পাল্টা তাস ফালাই দেয়, তুমি আমার একটা বিপদে ফালাই দিতে পারো। একদম ঠিক কথা কইছিস। তুই কথা বলতে কথা করছিস কি জন্য? তুই আরো দমকাস কি লিগা? ছোটকা, মনে হয় যে ওরা ধরলে একটা আছাড় মারি। কেন? অযথাই। আচ্ছা হয়েছে, আমি যা যে কামে দেখো খুশি সে কাজ কর যা। আসুন, হাসা জামাল মনে হয় ঠিকঠাক মতো কাজ করছে, তাই না? হাঁটাই দিছে। ঠিক আছে, তুই যা। ওকে। কি? ঠিক আছে। স্কুলে তো ঠিক মতো একদিন যাস না, এবার ইংরেজিতে ওকে। দেখছেন কি করে গেল? থাক, বাদ দেওয়ার কত মাথা করো। তুই এখানে জানি না মানে তোরে আমি চিনি না মনে করছিস? হ্যাঁ, তুই শুনবো? কে পুলিশ শুনবো? হ্যাঁ, তুই আবার সস্তা পাইছিস? এই তোমার শরীরে হাত দিলে কিসের জন্য? চুপ কর। তোরে আমি স্যান্ডেল রাখবি না আজকে। এই গালি কাজ করবি না। কি করতেছিস তুই? করতেছিস বুঝছিস না? হ্যাঁ, তুই আমার শরীরে গায়ে হাত দেওয়ার সাহস পেলি কেমনে? আজকে তোর খবর আছে, আমি জহিরের কাছে আজকে নালিশ করবো তোর নামে। ফাজিল কোরআনের কই তুই শরীরের গায়ে হাত দেয়? স্যার, আমার নাম হলো হারেস তালুকদার, আমি হচ্ছি নেট চেয়ারম্যান, ভদ্রঘাট ইউনিয়ন, মানে সাবেক চেয়ারম্যান স্যার। বুঝতে পেরেছি। শোনেন, সাবেক মানে লেট না, সাবেক মানে হচ্ছে ফরমার। লেট মানে হচ্ছে মরে গেছেন। ফরমার মানে কি? আমার ফার্মার মানে ফার্মার, আমার কি ফার্মার কইতেছ? না না, ফার্মার না, ফরমার। ফরমার মানে সাবেক, মানে ওই যে ফলের ফাঁকের ফোনা। জি। ও ফরমার চেয়ারম্যান স্যার। বুঝতে পেরেছি স্যার। আমার হইলো একটা মেয়ে আর দুইটা ভাতিজা। যে বড় যে ভাতিজা সে হচ্ছে ডাক্তার, এই যে রিসেন্টলি হচ্ছে গ্রামের মধ্যে আসছে স্যার। তো গ্রামের মধ্যে আসছে স্যার প্র্যাকটিস। বুঝতে পেরেছি স্যার, পরে শুনবে। চলো স্যার, হয়েছে কি স্যার, আপনি হাইলি প্লিজ হবো স্যার। যে লেকচার দিচ্ছেন আমার গ্রামের মধ্যে, আমার বাড়িতে এক কাপ চা স্যার খাবেন, আমি একদম হাইলি প্লিজ হয়ে যাবো স্যার। সরি মিস্টার তালুকদার, আমি এখানে চা নাস্তা খেতে আসিনি।
ডেড বডি দেখতে এসেছি। আমি জানি তো স্যার, আমি জানি সেটা করতে আসছেন স্যার, কিন্তু স্যার আসছেন তো কামারখান থেকে, অনেক দূর থেকে, একটু চা খেলেন গলাটা ঠান্ডা হয়ে গেলে একদম আরামে যেতে পারবেন স্যার। মিস্টার তালুকদার, আমি আপনাকে হাইলি প্লেস করতে পারলাম না। ঠিক আছে, চলো। রে শাহবাজপুর গ্রামটাতে তো ভালোই লাগতেছে। হ্যাঁ, আমার মনে হয় এনে থাকলে পুলিশ কিছুই আমাকে খুঁজে বাইর করতে পারবো না। রাম তো ঠিক আছে, এটা লেগে তো আমাদের সমস্যা না। ঠিক থাকলে কি না থাকলে কিন্তু আমরা থাম কই, ঘুমামু কই, খামু কি, এক কাপড়ে বাইরে বুঝছি আমরা কাপড় চোপড় লাগতো না। আরে বাবা, তুই আগে এই গলা পানিতে নেমে পড়ছস কে রে? হ্যাঁ, এই গ্রামে তো মসজিদ আছে, স্কুল আছে, যে কোনো জায়গায় একটা থাউনের ব্যবস্থাই হবো। এখন খালি দরকার একটা বোরা। বুড়া দেখে দেখো বোরা পড়ু, বুড়া কইটা মানে বোরা পড়া আমাকে গ্রামে যাবো, যায় আমাকে ড্রেস মেরে সব নিয়ে আও। বুড়া পরে এসে ফাইজলাম কোনো ঠিক হইলো না। আরে আমরা কি ফাইজলামের জন্য বোরা পড়ুম? আমরা তো পড়ুম প্রয়োজনে। প্রয়োজনে করা যাবে না। ও চলা গাই